এবার আসলে 2024 সালে যশোর বোর্ডে যে কানেক্টরস গুলো এসেছিল সেগুলো নিয়ে কথা বলি। প্রথম সেন্টেন্সটাই দেখো, উই নো দ্যাট, আমরা জানি যে ট্রিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট, গাছ আমাদের জন্য দরকার। দে প্রডিউস অক্সিজেন, তারা আমাদেরকে অক্সিজেন দেয়। তাহলে যেহেতু সেহেতু প্রথম বাক্য দ্বিতীয় বাক্যের সাথে একটা লজিক্যালি সম্পর্ক আছে। লজিক্যালি সম্পর্ক থাকলে আমরা অ্যাজ, বিকজ অথবা সিন্স দেব। তাহলে টোটাল অর্থ দাঁড়াচ্ছে কি দেখো, উই নো দ্যাট, আমরা জানি যে ট্রিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট, গাছ আমাদের জন্য খুব দরকার। অ্যাজ, যেহেতু দে প্রডিউস অক্সিজেন, তারা অক্সিজেন উৎপন্ন করে। এখানে একটা রিলেটিভ প্রোনাউন বসিয়ে দেই হুইচ। হুইচ কেন দিলাম? কারণ অক্সিজেন এটা কিন্তু কোনো ব্যক্তিগত সাবজেক্ট না বা ব্যক্তিগত কিছু না, এই কারণে আমরা হুইচ লিখলাম। যদি ব্যক্তিগত হতো, মানুষ হতো, তাহলে হু দিতাম। হুইচ ইজ আ মাস্ট, যেটা আমাদের জন্য খুব দরকার। ফর অল লিভিং ক্রিয়েচার, সকল জীবন্ত প্রাণীর জন্যই দরকার। যাই হোক, দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, তারা আমাদের সবচেয়ে বড় বন্ধু। দেখো, উই আর নট কনসিয়াস অফ ইট, আমরা তাদের ব্যাপারে সচেতন না। তাহলে প্রথম সেন্টেন্স আর দ্বিতীয় সেন্টেন্সটা কিন্তু লজিক্যাল হলো না। লজিক্যাল যদি না হয়, তাহলে মাঝখানে যদি কোনো কানেক্টর বসে, সেটা বাট অথবা ইয়েট হয়। আর যদি শুরুতে থাকে, সেক্ষেত্রে দো অথবা অল দো হয়। আর সিম্পল সেন্টেন্স হলে ইনস্পাইট অথবা ডেসপাইট হয়। যাই হোক, দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, তারা আমাদের সবচেয়ে ভালো বন্ধু। বাট কিন্তু উই আর নট কনসিয়াস অফ ইট, এই ব্যাপারে কিন্তু আমরা সচেতন নই। এরপরে দেখো, টাইম ইজ কামিং, সময় আসতেছে। যখন, দেখো টাইমের কথা বলা হয়েছে, তো এই কারণে ওয়েন দিতে হবে। ওয়েন, যখন দেয়ার উইল বি নো ট্রি লেফট ফর আস, এমন একটা সময় আসবে যখন আমাদের জন্য কোনো গাছ অবশিষ্ট থাকবে না। লাস্টেরটা দেখো, উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ, সুতরাং আমাদেরকে বেশি বেশি গাছ লাগাইতে হবে। তাহলে আমরা শেষে সো বলতে পারি। সো উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন সেক, সুতরাং আমাদের নিজেদের জন্যই আমাদেরকে বেশি বেশি গাছ লাগাইতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসা এবার আমরা পরবর্তী আর একটা বোর্ড নিয়ে কথা বলি।